আসসালামু আলাইকুম এভরিওয়ান। একাদশ শ্রেণীর আইসিটির তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আইসিটির প্রথম অধ্যায়ের চতুর্থ এবং পঞ্চম টপিক সম্পর্কে জানব। আমরা পূর্ববর্তী ক্লাসে যোগাযোগ বা কমিউনিকেশন এবং কর্মসংস্থানে আইসিটির প্রভাব সম্পর্কে জেনেছি। শিক্ষা এডুকেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা বিস্তারে একটি শক্তিশালী টুলস। ফর্মাল এবং নন ফর্মাল উভয় পদ্ধতিতেই এটি অত্যন্ত কার্যকর। যদি কোনো সময় এবং যে কোনো স্থানে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে আইসিটির বদৌলতে, কোনো শিক্ষার্থী দিনের যে কোনো সময় ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে। অর্থাৎ আগে যেমন শিক্ষা সীমাবদ্ধ ছিল শুধুমাত্র পাঠ্য পুস্তকের মাধ্যমে, এখন সেটি ইন্টারনেটের মাধ্যমেও করা সম্ভব হয়েছে আইসিটির অগ্রগতির কারণে। সকল কোর্স তথ্য সংক্রান্ত ইন্টারনেটে পাওয়া যায়। তাছাড়াও রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে লেকচার ব্রডকাস্টিং করা হয়। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে কোর্স সম্পর্কীয় উপাত্ত এবং তথ্য পেয়ে থাকে। সুতরাং উভয়ের জন্য যে কোনো বিষয়ে গবেষণা সহজ হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে দূর শিক্ষণের মাধ্যমে শিক্ষা বিস্তার করছে। আইসিটি ব্যবহারের ফলে দেশের শিক্ষাবিদ বা এ বিষয়ে নীতি নির্ধারণ ব্যক্তিগণ দেশের বিভিন্ন শিক্ষা ব্যবস্থা শ্রেণী বয়স অনুযায়ী ব্যক্তিগণ দেশের পরিচালিত গবেষণা রিপোর্ট পর্যালোচনা করে একটি যুগোপযোগী শিক্ষাক্রম তৈরি করতে পারেন। শ্রেণীকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে শিক্ষার্থী ক্লাসমুখী করা হয়। গতানুগতিক লেখাপড়ার পদ্ধতির একটু পরিবর্তন করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে শিক্ষাকে আরো আকর্ষণীয় করা হচ্ছে। ক্লাসে পাঠের সাথে সঙ্গতিপূর্ণ বিভিন্ন চিত্র, অডিও, ভিডিও ব্যবহার করা এবং ছাত্র ছাত্রীদের ক্লাসের অংশগ্রহণের মাধ্যমে পাঠের বিষয়কে শিক্ষার্থীদের সামনে আরো সহজ বোধগম্য করে তোলা। অর্থাৎ আইসিটির এই মাধ্যমকে কিভাবে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করে স্টুডেন্টকে অর্থাৎ সহজ করা হয়, কিভাবে শিক্ষাকে। এর জন্য কম্পিউটার, প্রজেক্টর ব্যবহার করা হয়। শিক্ষকরা তাদের সংশ্লিষ্ট বিষয়ের আপডেট, রিসোর্স, গবেষণা সম্পর্কে ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। কোনো বিষয়ে গবেষণার জন্য আর লাইব্রেরির মধ্যে বসে থাকতে হয় না। ইন্টারনেটে প্রবেশ করে উল্লেখিত প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিলেই বের হয়ে আসে শত শত প্রবন্ধ রচনা বা বিভিন্ন ছবি। নির্দিষ্ট বিষয়ের উপর অডিও এবং ভিডিও পাওয়া যায়, যা ব্যবহার করে শিক্ষকরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারে। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, সিমিলার। শিক্ষক নির্দিষ্ট বিষয়ের উপর লেকচার, প্রবন্ধ, অডিও, ভিডিও ওয়েবসাইটে আপলোড করে রাখতে পারে। শিক্ষার্থীরা ক্লাসে না গিয়েও ওই লেকচার ডাউনলোড করতে পারে, অর্থাৎ যেটাকে অনলাইন পড়াশোনা বলে বর্তমান সময়ে। বর্তমানে কিছু পরীক্ষাও অনলাইনের মাধ্যমে নেওয়া হয়। যেমন প্রিভিয়াস সময়ে 2021 সালে করোনা প্যান্ডামিকের কারণে তখন পরীক্ষা নেওয়া পসিবল হয়নি অফলাইনে। এজন্য অনেক কলেজ, ভার্সিটি এবং স্কুলেও অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হতো। পরীক্ষার খাতা মূল্যায়নেও তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়। নৈর্ব্যক্তিক পরীক্ষার উত্তর মূল্যায়ন এবং রচনামূলক অংশের নম্বর মিলকরণ, বিভিন্ন বিষয়ের গ্রেডিং করা অর্থাৎ জিপিএ নির্ণয় করা ইত্যাদি সকল কাজই প্রযুক্তির উপর সক্রিয়ভাবে প্রস্তুত করা হয়।
অর্থাৎ উত্তরপত্র মূল্যায়ন, অর্থাৎ বর্তমান সময়ের যে ওএমআর বৃত্ত ভরাট করা, এটা প্রযুক্তির মাধ্যমে দেখা হয়। অর্থাৎ ম্যানুয়াল অথবা কোনো টিচারের মাধ্যমে এটা দেখা হয় না, নির্ণয় করা হয় না। ইন্টারনেটের মাধ্যমে বিশেষ বড় বড় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের সাথে যোগাযোগ করে থিসিস পেপার তৈরি করা হয়। বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করে এমফিল, পিএইচডি অর্জন করা যায়। অর্থাৎ যেই অনলাইন নিবন্ধন যে কোনো কোর্সে, সেটার ব্যাপারে এখানে বলা হলো। ওকে, তো পরের টপিক চিকিৎসা বা ট্রিটমেন্ট। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে তথ্য ও প্রযুক্তির ব্যবহার উল্লেখ করার মতন। চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন গবেষণা যা তথ্য ও প্রযুক্তি নির্ভর, তা আজ মানুষকে এনে দিয়েছে দীর্ঘ এবং সুন্দর জীবন। আইসিটি ব্যবহারের ফলে এক্স-রে, আল্ট্রাসাউন্ড, এমআরআই প্রভৃতির প্রযুক্তির ফলে সুফল পেয়ে থাকে। নতুন ঔষধ আবিষ্কার, এর উন্নয়ন সাধনের জন্য তথ্য ও প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। শিশু মাতৃগর্ভে থাকা অবস্থায় ত্রুটি নির্ণয় করা সম্ভব প্রযুক্তির ও ঔষধ দ্বারা ওই সকল ত্রুটি বা এরর সংশোধন করা সম্ভব। অর্থাৎ বর্তমান সময়ে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আজকাল টেলিফোনের মাধ্যমেও জনগণ চিকিৎসা সেবা পেয়ে থাকে। হাসপাতালে রোগীদের পালস, তাপমাত্রা, শ্বাস-প্রশ্বাস, রক্তচাপ ইত্যাদি পর্যবেক্ষণ, রোগীর শরীর স্ক্যান, রোগীদের রেকর্ড সংরক্ষণে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করা হয়। মূল কথা, চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা কনফারেন্সিং এর মাধ্যমে গ্রামের রোগীরা শহরের বড় বড় হাসপাতালের ডাক্তারদের পরামর্শ পেতে পারে। আইসিটির ব্যবহার করে দেশের বাইরে ডাক্তারদের সাথে যোগাযোগ করা সম্ভব। অর্থাৎ ডাক্তার এবং রোগী দুই স্থানে থেকে পরামর্শ আদান প্রদান করা সম্ভব। তাছাড়া এক্সট্রাম সিস্টেম ব্যবহার করেও আমরা চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পেয়ে থাকি। অর্থাৎ মেডিকেল সায়েন্স বলতে আমরা যা বুঝি, বর্তমান সময়ের যে মেডিকেল সায়েন্সের অগ্রগতি, তার বেস ফ্রম মূল ভিত্তি হচ্ছে এই আইসিটি। এটা শুধু প্রত্যেকটি রোগ আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে অথবা ট্রিটমেন্টের ক্ষেত্রে আইসিটির ব্যাপক ভূমিকা রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা কাজ আছে, সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে পৃথিবী এখন হাতের মুঠোয়। ব্যাখ্যা করো। আমি প্রথম ক্লাসে বলেছিলাম, ইন্ট্রো, যেটা ফার্স্ট ক্লাস আমার চ্যানেলে, যে এই প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে কিছু টপিক বানিয়ে লেখা যাবে। তবে আপনারা অবশ্যই এই টপিককে রিডিং করে নেবেন, তো আপনাদের ধারণা হয়ে যাবে যে একাদশ শ্রেণীর যে আইসিটির চিকিৎসা, তারপর হচ্ছে শিক্ষা, যোগাযোগ, এই টপিকগুলো কেমন হয়ে থাকে। তাহলে আপনারা রিডিং পড়ার পরে যদি হুবহু যদি নাও মনে থাকে, তাহলে আপনারা কিছু আপনাদের অভিজ্ঞতা থেকে বানিয়েও লিখতে পারবেন। তো পরবর্তী ক্লাসের আপডেটের পেতে, নোটিফিকেশন পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন।